হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জারিফ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব চিকেন ঝাল ফ্রাই। চিকেন ঝাল ফ্রাই খুব জনপ্রিয় একটি খাবার, আর এটি খেতে খুবই মজা। আমি বাসায় প্রায়ই এটা তৈরি করি, আমার খুব ভালো লাগে। তো আপনারা আজকে এই রেসিপিটি দেখে অবশ্যই বাসায় করে খাবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। তো চলুন চলে যাই মূল পর্বে। এখন চিকেন ঝাল ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ চিকেন বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর চিকেনের এই টুকরোগুলোর মধ্যে আমি কেটে কেটে নিয়েছি যেন মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। আর এখানে আমি মরিচ গুঁড়া, লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টা। আমি এখন এটা বের করে নিয়েছি, এখন এটা আমি ফ্রাই করে নেব। আমি একটি প্যানে তেল দিয়ে নিয়েছি, এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি চিকেনগুলো ছেড়ে দেব, হালকা করে ফ্রাই করে নেব। দেখুন আমাদের মাংসগুলি হালকা ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে এগুলো উঠিয়ে নিচ্ছি। যে তেলটা এখানে অবশিষ্ট আছে আমি এই তেলের মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলি একটু কালার চেঞ্জ করলে আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে দেব। আমাদের পেঁয়াজের কালার একটু চেঞ্জ হয়ে আসছে, আমি এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। মশলা কষানোর জন্য আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি এখন সব মশলাগুলো একে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 2 চা চামচ লবণ দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া 1 চা চামচ, তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া 1 চা চামচ দিয়ে আমি এখন এটি মেখে একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য। আমি সাদা এলাচ দিয়ে দিচ্ছি 5টা। আমি এখানে সাদা এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি 3টা, আর দারুচিনি কয়েকটা দিয়ে একটু নেড়ে দেবো। একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দিচ্ছি কষানো হওয়া পর্যন্ত। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি মাংসগুলো ছেড়ে দিচ্ছি। মাংসগুলো আমি কষিয়ে নেব। আমাদের মাংসটি কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে এখন একটু পানি দিয়েছি। আমি বেশি পানি দিচ্ছি না, কারণ আমি ঝোল রাখবো না, একদম গামাখা ঝোল থাকবে, এই জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা ঢেকে দেব। আমাদের চিকেনটি হয়ে গেছে, আমি এর মধ্যে কয়েকটা মরিচ চিড়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবং দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। এখন আমি একটি সার্ভিং বলে নামিয়ে নেব।
তো ভিউয়ার্স, দেখতেই পেলেন কত সহজে আমি তৈরি করে ফেললাম চিকেন ঝাল ফ্রাই। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমার আগামী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।